নিতাই গৌরকে নিয়ে কোথায় গিয়েছিল আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দেবো, আপনারা যাবেন, কারণ সবার ভাগ্যে কিন্তু এই জায়গাগুলো হয় না। চন্দ্রশশী দেবী যে সময় নিতাই গৌরকে নিয়ে বেরিয়ে গিয়েছিল বৃন্দাবনে, মাঝখানে অনেকগুলো মাস কেটে গিয়েছিল। এখনকার দিনে যেমন কোনো মেয়ে, কোনো নারী বা কোনো স্ত্রী সে যদি মনে করে যে আমি একাই বৃন্দাবনে চলে যাব, তার কিন্তু কোনো বিপদ হবে না, সে যেতেই পারে। একা বৃন্দাবনে যেতে পারে, ঘুরতে পারে, রাত কাটাতে পারে, বাড়ি চলে আসতে পারে, কোনো বিপদ হবে না। কারণ এখন অসংখ্য হোটেল আছে, অসংখ্য মন্দির আছে, আশ্রম আছে, যেখানে খুশি আপনি সেখানে রাত কাটাতে পারবেন। কিন্তু যে সময়কার ঘটনা বলছি মায়েরা, সেই সময় কোনো হোটেলের কোনো পর্বই ছিল না। আর মন্দির হাতে গোনা কয়েকটা শুধু মন্দির ছিল। তাও নিয়মটা তখনকার দিনে বলে দিই, তখনকার দিনের আশ্রমের নিয়ম ছিল দিনের বেলায় নারী আশ্রমে থাকতে পারবে সবার মধ্যে, কিন্তু যখন সূর্য ডুবে যাবে তার আগেই কিন্তু নারীদেরকে আশ্রম থেকে বার করে দেওয়া হতো। কোন রাত্রিরে কোন মহিলা আশ্রমে থাকবে তখনকার বৈষ্ণব সমাজ কিন্তু মেনে নিতেন না। এখন কিন্তু সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তখনকার দিনে কঠিন সাধনা ছিল, কোন মহিলাকে রাত্রির বেলা আশ্রমে থাকার কোনো অনুমতি দিতেন না। চন্দ্রশশী দেবী মহিলা, তিনি নিতাই গৌরের মা হলে কি হবে, অল্প বয়সী মা, বৃন্দাবনে গেছে, কেউ রাত্রিতে থাকার জায়গা দিচ্ছেন না। ঘুরতে ঘুরতে যমুনা নদীর ধারে কদম্ব বৃক্ষের তলায় ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার ভেতরে দেখতে পাচ্ছেন দুজন বিধবা মানুষ বসে বসে যেন নাম করছে। জমিদার গিন্নিমা সেই ওই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখলো দুজন বিধবা মানুষ বসে আছেন। একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। মা জননী গিয়ে বলছেন, ওগো, তোমাদের এই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যে, না না আমাকে নয়, আমাকে নয়, আমি থাকতে চাই না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেব, শুধু আমার এই কোলের দুটো সন্তানকে তোমাদের এই তালপাতার ঘরের মধ্যে একটু থাকার জায়গা দেবে। এরা যেন রোদ বৃষ্টি ঝড় না খায়, এদেরকে শুধু একটু কুঁড়ে ঘরে থাকতে দেবে, আমি থাকবো না, আমি বাইরে কাটিয়ে দেব। তখন ওই দুইজন বিধবা মানুষ বলছেন, ওমা শোনেন, নিতাই গৌরকে যদি থাকার জায়গা দিই আপনাকে দিতে পারবো না, আপনিও থাকবেন, আপনিও থাকবেন, নিতাই গৌরও থাকবে, আমরাও থাকবো। আর ভিক্ষে তোমাকে আর করতে হবে না, ভিক্ষে আমরা করব, যতটুকু পাবো নিতাই গৌরের চরণে প্রসাদ লাগিয়ে আমরা তিনজনেই প্রসাদ খেয়ে যাব। এইবার আপনাদের বলে দিচ্ছে একটা কথা, ওই যে মেনকা যার নামটা বললাম, যখন বিধবা বললাম মেনকা, মেনকা হচ্ছে পিসিমা, আর ভদ্রা যে বললাম উনি হচ্ছে ওই পিসিমারি ভাইঝি। মানে দুই পিসি ভাইঝি বেধবা হয়ে তারা সাধক হয়ে গেছে, সাধিকা হয়ে গেছেন। এইবার চন্দ্রশশী দেবী যখন ওই কুঁড়ে ঘরে আছে, কটা দিন, কটা মাস, কটা বছর যখন কাটলো, তখন ওই ভদ্রা তার পিসিমাকে পিসিমা বলে ডাকে, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা পিসিমা বলে ডাকেন। এবার ওই পিসিমা 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 বলে ডাকতে 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 চন্দ্রশশী দেবীর নামটাই হয়ে গেল পিসিমা। এক সময় বৃন্দাবনের প্রত্যেকেই ওনাকে পিসিমা বলে বলে ডাকা শুরু করলেন। আর ওই যে নিতাই গৌর দুটি ছিলেন, এই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। নিতাই গৌর হরি বল। এখনো আপনাদের আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, শোনেন, ঠিকানাটা দিয়ে দিচ্ছি। বৃন্দাবনে যদি যান, বৃন্দাবনের লুই বাজারে চলে যাবেন, লুই বাজারে গিয়ে বনখণ্ডী মহল্লার কাছে উঠবেন, বনখণ্ডী মহল্লায় গিয়ে জিজ্ঞেস করবেন, যেখানে বনখণ্ডী মহাদেবের শিব আছে, শিব মন্দির, সেই মন্দিরের সামনের দিকে একটু খোঁজ নিয়ে নেবেন যেখানে পিসিমার নিতাই গৌরের মন্দির কোথায়। এবং সেখানে যদি একবার যেতে পারেন, যে নিতাই গৌরের কথা এতক্ষণ শুনলেন, সেই নিতাই গৌরকে এখনো আপনারা দেখবেন সচল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একটুখানি ঘটনা বাকি আছে, শুনে যান। এবার এই যে পিসিমার নিতাই গৌর বৃন্দাবনে সেবা পাচ্ছে, দেখতে 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 পিসিমা অনেকগুলো বছর কাটিয়ে দিলেন। মানে পিসিমা কিন্তু দেখতে দেখতে এবার বৃদ্ধা হয়ে গেলেন, বয়স হয়ে গেলেন।
চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, কানে ভালো করে শুনতে পাচ্ছে না, স্মৃতিশক্তিটা একটু কমে যাচ্ছে, একেবারে ঠকঠকে বৃদ্ধা মা। এমন সময় গোপেশ্বর বাবাজি, তার কাছে খবর গেল পিসিমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাই গৌর। তাই গোপেশ্বর বাবাজি মন্দিরে আসছেন, পিসিমার কাছে আসছেন, আর হাত পিসিমার কাছে আস্তে আস্তে গোপেশ্বর বাবাজি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, হরি হরি বল। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব বেটা, নামে ভরি যায় অভাব বেটা। নামে বুক ভরে যায় অভাব বেটা, ভরি যায় অভাব বেটা। আর স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। ও পিসিমা, কে? আমি গোপেশ্বর বাবাজি মা, আমি গোপেশ্বর। কে গোপেশ্বর? আমি এই বৃন্দাবনের একজন সাধক বাবা। আমি শুনেছি নাকি আপনার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর, সেই জন্য আজকে থেকে আমার খুব মনে হচ্ছে আপনার নিতাই গৌরকে সেবা দেব। আমি কি সেবা দিতে পারি মা? চন্দ্রশশী দেবী বলছেন, মানে পিসিমা বলছেন, গোপেশ্বর তুমি আমার নিতাই গৌরকে সেবা দেবে? তুমি কার কাছ থেকে শুনলে যে আমার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর? ও মা, বৃন্দাবনে সবাই তো বলছে যে তোমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাই গৌর। হ্যাঁ বাবা, আমার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর। তখন গোপেশ্বর বাবাজি বলছে, আচ্ছা মা, তোমার নিতাই গৌর যে জাগ্রত নিতাই গৌর, এটা তুমি প্রমাণ পেলে কি করে? চন্দ্রশশী দেবী বলছে, প্রমাণ? আমার নিতাই গৌর কেমন জাগ্রত তুমি শুনবে। আমি একদিন বৃন্দাবনে পালকির ভেতরে করে আমি পরিক্রমা করছিলাম নিতাই গৌরকে সঙ্গে নিয়ে। কয়জন ইংরেজ আমাকে ঠেলে ফেলে দিয়ে পালকিকে নামিয়ে নিতাই গৌরকে দেখতে গেল। আমি বারবার বাধা দিলাম, তুমি নিতাই গৌরকে দেখো না, তোমরা বিধর্মী, তোমরা উল্টো পাল্টা খাবার খাও, নিতাই গৌর দেখো না। আমাকে আঘাত করে যখন নিতাই গৌর দেখতে গেল, তাদের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। আমার নিতাই গৌর জাগ্রত নিতাই গৌর। তখন গোপেশ্বর বলছে, মা, আমি আজ থেকে আর আপনাকে সেবা দিতে হবে না, আজ থেকে সম্পূর্ণ সেবার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। এবার গোপেশ্বর বাবাজি সম্পূর্ণ সেবার দায়িত্ব নিলেন। চন্দ্রশশী দেবী সেখান থেকে বেরিয়ে আসলেন। বয়স হয়ে গেলে যেটা হয়, জমিদার গিন্নিমা কিন্তু একটা কথা বললেন, গোপেশ্বর তুমি আমার ছেলেদেরকে সেবা করো, আমার তাতে আপত্তি নেই, তবে একটা কথা আমি তোমাকে শিখিয়ে রাখছি, সেটা তুমি ভুলবে না। কাঠের নিতাই গৌর মনে করে যেন আমার ছেলেদেরকে অবহেলা করবে না। যেদিনকে দেখবে খুব ঠান্ডা পড়বে, সেদিনকে জলটা গরম করে নিয়ে ওদেরকে স্নান করাবে। আর জল গরম করতে গিয়ে যদি এরকম হয় যে জলটা অনেকটা বেশি গরম হয়ে গেছে, সেই তীব্র গরম জলটাও কিন্তু ওদের মাথায় ঢালবে না। এগুলো যদি পারো তুমি করো, না হলে আমি বয়স হয়ে গেছে, কালা হই, বোবা হই, অন্ধ হই, খোঁড়া হই, যেমন পারবো আমি আমার তেমন ভাবেই আমার ছেলেদেরকে সেবা করি। তুমি যদি পারো তবে করো। এই বলে মায়েরা গোপেশ্বর বাবাজি জল গরম করে, বেশি গরম হয়ে গেলে আবার ঠান্ডা করে, এইভাবে 3টে মাস সেবা দেয়। একদিন গোপেশ্বর মনে মনে চিন্তা করলো, দূর, মা বলল জাগ্রত নিতাই গৌর, আমি 3টে মাস ধরে নিতাই গৌরকে সেবা দিচ্ছি, জাগ্রতর একটা প্রভাব আমার কাছে পড়বে না।
3 মাস ধরে আমি নিতাই গৌরকে ধোয়াচ্ছি মোছাচ্ছি, কোনো জাগ্রতর কিছুই তো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় মা মিথ্যে কথা বলেছে। আজ থেকে আমি আর জল গরম করব না, আমি শুধু মাকে দেখবো মা কি করে। মা যদি ঘুমিয়ে পড়ে ওই ফাঁকে আমি ঠান্ডা জল ঢেলে দেব। এই বলে একদিনকে গোপেশ্বর করেছে কি, মা ঠান্ডা জল তৈরি করে ঠান্ডা জল সামনে রেখে দিয়ে চন্দ্রশশী দেবীকে দেখতে গেল। চন্দ্রশশী দেবী তখন নাক ডেকে অঘরে ঘুমাচ্ছে। গোপেশ্বর ভাবলো মা তো ঘুমিয়ে পড়েছে, আমি বরং এই ফাঁকে জল গরম না করে ঠান্ডা জলটা দিয়ে তাড়াহুড়ো করে স্নান করিয়ে ধুইয়ে মুছিয়ে রেখে দিই, আর সময় থাকতে আমি বরং একটু জপের মালায় বসে যাব, তাতে বরং আমার লাভ হবে। এই বলে মা তাড়াহুড়ো করে পুকুর থেকে জল নিয়ে এসে শীতল জল ঠান্ডা জল যখনই নিতাই গৌরের মাথায় ঢেলেছে, সঙ্গে সঙ্গে পাশের ঘরে মা ঘুমিয়েছিলেন। সেই পাশের ঘর থেকে মা হরে গোপেশ গোপেশ এ তুই কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি, কেন আমার নিতাই গৌরের মাথায় শীতল জল দিলি। গোপেশ্বর রে এ কি করিলি, ওহে গোপেশ। ভক্তমন্ডলী মায়েরা, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী আসতে বলবো না জোরে বলবো, আপনারা শুনতে পাচ্ছেন না? ওটি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, মাইক ম্যানের অসুবিধা হচ্ছে, মাইক ম্যানের অসুবিধা হচ্ছে। এই মাইক ম্যান গত বছরেও জ্বালিয়েছিল আমাকে, খুব মনে আছে, আর এই বছরও জ্বালাচ্ছে। এই পালার শেষের দিকে গিয়ে ওনার প্রবলেম হয়েছে, জোরে বলো আসতে বলো, জোরে বলো আসতে বলো। আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না? ওনার যত জ্বালা হচ্ছে। কিছু দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা। জল দিয়ে দাও, কমিটিকে বলছি, মাইক ম্যানকে জল দাও। হরি বল। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজিকে বলে উঠল, হরে গোপেশ্বর, আমি তোকে এতদিন বললাম যে তুই গরম জল ছাড়া স্নান করাবি না, আর তুই আমার নিতাই গৌরের মাথায় ঠান্ডা জল ঢেলেছিস। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজি বলে উঠলেন, মা আমি যে তোমার নিতাই গৌরকে ঠান্ডা জল দিয়েছি, এটা কি তোমায় কেউ গিয়ে বলে আসলো? আমি তো দেখছিলাম এতক্ষণ আপনি অঘরে ঘুমাচ্ছিলেন, তাহলে আমি যে ঠান্ডা জলটা ঢেলেছি এটা কে বলল? তখন চন্দ্রশশী দেবী বলছে, হ্যাঁ রে গোপেশ্বর, ছেলের যদি বুকে কোনো যন্ত্রণা ওঠে, মাকে কি আলাদা করে লোক লাগিয়ে খবর দিতে হয় রে? সন্তানের বুকে ব্যথা হলে মা ঘুমিয়ে ঘুমিয়ে টের পায়। তুই যখনই ঠান্ডা জল ঢেলেছিস, আমি অঘরে ঘুমাচ্ছিলাম, যেটা আমি কোনোদিন শুনি না, আজকে আমি সেইটা কি শুনেছো মা? তুমি কি শুনলে? আমি শুনলাম আমার নিতাই গৌর কাশছে। কাশছে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বলছে, মা তুমি পাগল হয়ে গেছো, মিথ্যে কথা বলছো। বয়স হয়ে গেছে বটে, কিন্তু এখনো মিথ্যে কথা তুমি ছাড়ো না। আমি এখানে ধোয়াচ্ছি মোছাচ্ছি, আমি কাশির সুর পেলাম না, হাঁচির সুর পেলাম না, আর তুমি ওই তোমার ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পেয়েছো তোমার নিতাই গৌর কাশছে। আচ্ছা তুমি প্রমাণ দিতে পারবে যে নিতাই গৌর কেসেছে? চন্দ্রশশী দেবী বলছে, প্রমাণ? মায়ের কাছে ছেলের প্রমাণ চাইছিস? দাঁড়িয়ে থাক, আমি তোকে প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে গোপেশ্বর দাঁড়িয়ে রইল, আর নিতাই গৌরের সামনে চন্দ্রশশী দেবী গিয়ে শাড়ির আঁচলটা নিয়ে নিতাইয়ের একেবারে নাকের সামনে গিয়ে বলছে, নাগ ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। হরি হরি বল, হরি হরি বল। বলে নাগে ঝাড়ো
বলি মাতা কাঁদিতে লাগিল। বলি মাতা কাঁদিতে লাগিল। নিতাই গৌরের নাশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। নিতাই গৌরের নাশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। শ্লেষা রাশি সঙ্গে সঙ্গে দেখা গেল কাঠের নিতাই গৌরের নাক থেকে শ্লেষা গড়িয়ে গড়িয়ে পড়ছে। মা জননী যখনই শাড়ি নাচল দিয়ে বলছে নাক ঝাড় ওরে নিতাই ওরে গৌর, তখন নাক থেকে শ্লেষা গড়িয়ে যখন দেখা দিল অদ্ভুত ভাবে, সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজি আছাড় খেয়ে পড়লো মায়ের চরণে। বলল মা, আমি এত জাগ্রত ঠাকুর আমি জীবনে কোনোদিন দেখি না। আমি আজকে কথা দিলাম আমি সারাটা জীবন বেঁচে থাকবো যতদিন আমি নিতাই গৌরকে আমার সন্তান মনে করে সেবা করব। সেদিন থেকে মায়েরা নিতাই গৌরকে গোপেশ্বর বাবাজি নিজের সন্তানের মতন করে সেবা দেয়। কিন্তু একদিনকে নিতাই গৌরকে নিয়ে গোপেশ্বর বাবাজি মাকে একটা দাবি করেছিলেন, বলেছিলেন ওমা নিতাই গৌর তো আমার কথা শোনে না, নিতাই গৌর তোমার কথা খুবই শোনে, তাই তুমি একটু নিতাই গৌরকে বলবে এরা তো ছোট্ট ছোট্ট বিগ্রহ, ধোয়াতে মোছাতে আমার একটু অসুবিধে হয়, এরা যেন একটু বড় বড় কাঠের মূর্তি হয়ে যায়। তখন চন্দ্র শশী দেবী বলেছিল ওরে নিতাই ওরে গৌর, তোদের নয়নে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাই, আর তোরা নাকি ছোট। গোপেশ্বর বলল তোরা একটু বড় হয়ে দেখিয়ে দিস তো বাবা। আমি মা হয়ে বলছি তোরা বড় হয়ে দেখিয়ে দিস। অলৌকিক ভাবে পরের দিনে সেই নিতাই গৌর যখন দরজা খোলে দেখছি বড় বড় কাঠের বিগ্রহ তৈরি হয়ে আছে। সঙ্গে সঙ্গে সেই নিতাই গৌর পূজিত হয় এবং আরো কটা বছর পরে চন্দ্র শশী দেবী প্রাণ হারায়। এবং চন্দ্র শশী দেবী যখন প্রাণ হারায় সমস্ত দায়ী দায়িত্বটা পড়ে গেল গোপেশ্বর বাবাজির ওপরে। একদিন গোপেশ্বর বাবাজি বৃন্দাবনের ওই পিসিমান নিতাই গৌরের মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখে যে মন্দিরের ভেতরে যে কাঠের মূর্তিগুলো এতদিন ছিল সেইগুলো উধাও। ধ্যানের মধ্যে জানতে পারলো নিতাই গৌর চলে গেছে সাঁওতাল পরগনায়। আপনারা যদি বৃন্দাবনে যান এখনো দেখবেন ওই পিসিমান নিতাই গৌরের মন্দির থেকে কিছুটা দূরে সাঁওতাল পরগনা বলে একটা জেলা আছে। সেই সাঁওতাল পরগনায় গিয়ে ঠিক এইরকম বিকেল বেলায় সাঁওতালদের পাড়ার ছেলেরা সব খেলা খেলতে এসেছেন, আর তাদেরই ভিড়ের মধ্যে ওই নিতাই গৌর কাঠের মূর্তি খেলতে শুরু করে দিয়েছে। এবার সাঁওতালদের ছেলেরা নিতাই গৌরকে দেখতে পেয়ে বলছে এই নিতাই, এই গৌর তোরা কাঠের মূর্তি আমাদের বাড়িতে চল, আমাদের মা বাবা তোদেরকে দেখলে বড় আনন্দ হবে, চল বাড়িতে চল বাড়িতে চল। এই বলে নিতাই গৌরকে নিয়ে সাঁওতালদের ছেলেরা যে যার বাড়িতে ঘোরাতে যাচ্ছেন। একটা ছোট্ট করে গান সাঁওতালির পাড়ায় যখন গান একটু ছন্দটা সাঁওতালি সুরের মতো। ওরে নিতাই ওরে গৌর ওরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। হরি 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 বল। ওরে নিতাই
যখনই বলেছে আমাদের বাড়িতে চল, তখন নিতাই গৌর বলছে আমরা যদি তোদের বাড়িতে যাই কি খেতে দিবি? সাঁওতালদের ছেলেরা বলছে কি খেতে দেবো, আমাদের বাড়ির উঠোনে প্রত্যেকের বাড়িতে একটা করে কয়েদ বেলের গাছ আছে, আর পাকা পাকা বেলগুলো আপনা হতে ঝরে পড়ে যায়, ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। তাই জন্য ছেলেগুলো বলছে পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে, হরি হরি বল। পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে। আপনারা যদি বৃন্দাবনে যান সেই নিতাই গৌরকে অবশ্যই দর্শন করে আসবেন। এখনো পিসিমা নিতাই গৌরের বিগ্রহ অক্ষত অবস্থায় সুন্দর করে পূজিত হচ্ছে সেই বৃন্দাবনে পিসিমা নিতাই গৌর নাম নিয়ে। গোপেশ্বর বাবাজি ধ্যানের মধ্যে যখন জানতে পেরেছিলেন যে সাঁওতাল পরগনায় গিয়েছেন, আবার উনি সেইখান থেকে সাঁওতালদের সর্দারজির হাতে পায়ে ধরে সেই নিতাই গৌরকে মন্দিরে নিয়ে এসে আবার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, এবং এখনো সেই মন্দিরে নিতাই গৌর সমানভাবে সেবা চলছেন। আজকে যে বিষয়বস্তুটি আস্বাদন করলাম সেটি হলো পিসিমার নিতাই গৌর। সবাই বলুন চন্দ্র শশী দাবি কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্ত বৃন্দ গৌর যাহার প্রাণ, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তোলে, জয় দাও জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, বৃন্দাবন সবাই মিলে জয় দাও, মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও।